তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল। স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে জিকের ক্লাস নিয়ে এসেছি, আজকে তারই 6 নম্বর ক্লাস আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন আলোচনা করা হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং কমন তোমরা অবশ্যই পাবে। তার জন্য অবশ্যই ক্লাসটি তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যাবে। তাই আর করবো না দেরি, চলো তাড়াতাড়ি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, গীতগোবিন্দের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? পরীক্ষা এখান থেকে পড়ে গীতগোবিন্দ কার রচনা, কোশ্চেনে দেওয়া আছে উত্তর জয়দেব। গীতগোবিন্দের রচয়িতা জয়দেব, কিন্তু এটা কোশ্চেন না। কোশ্চেন কি? কোন রাজার সভাকবি ছিলেন জয়দেব? অপশন এ ধর্মপাল, অপশন বি দেবপাল, অপশন সি লক্ষণ সেন, অপশন ডি বল্লাল সেন। গীতগোবিন্দের রচয়িতা জয়দেব, তিনি কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লক্ষণ সেন। কবি জয়দেব ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের সভাপতি। তার বিখ্যাত কাব্য গীতগোবিন্দ কৃষ্ণ ও রাধার প্রেম কাহিনীর উপর ভিত্তি করে রচিত, যা সংস্কৃত সাহিত্যের অনন্য সৃষ্টি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? অপশন এ বাঁকুড়া, অপশন বি বীরভূম, অপশন সি পুরুলিয়া, অপশন ডি ঝাড়গ্রাম। ছৌ নাচের জন্য বিখ্যাত, তোমরা উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন সি পুরুলিয়া। লোকনৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি জনপ্রিয় লোকনৃত্য। এতে মুখোশ ব্যবহার করে পৌরাণিক কাহিনী ও যুদ্ধ দৃশ্য উপস্থাপন করা হয়। এটি ইউনেস্কোর ইনটেনজিবল কালচার হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কি? ইউনেস্কোর ইনটেনজিবল কালচার হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারা করেছেন? এটা করেছেন ইউনেস্কো। পরবর্তী প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি বারীন্দ্র কুমার ঘোষ, অপশন সি কৃষ্ণ কুমার মিত্র, অপশন ডি শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ 1868 সালে অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। এই শিশির কুমার ঘোষের সাথে আরেকজন ছিলেন, তিনি কে? তিনি হলেন মতিলাল ঘোষ। মতিলাল ঘোষ কত সালে? 1868 সালে। সালে অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। এটি জাতীয়তাবাদী চিন্তাধারার অন্যতম পুরোধা সংবাদপত্র ছিল, যা স্বাধীনতা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি নেলি সেনগুপ্তা, অপশন ডি ইন্দিরা গান্ধী। ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি অ্যানি বেসান্ত। 1917 সালে কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। কত সালে? 1917 সালে কলকাতার অধিবেশনে। তিনি হোম রুল আন্দোলনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। তিনি হোম রুল আন্দোলনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন এ লুই পাস্তুর, অপশন বি রবার্ট কোচ, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন ডি এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং। 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং প্রথম পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এটি বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক, যা অসংখ্য রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়।
নম্বর প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? অপশন এ অশোক, অপশন বি বিন্দুসার, অপশন সি বৃহদ্রথ, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। তার মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশের সূচনা করেন। এই বৃহদ্রথের মন্ত্রী বৃহদ্রথকে হত্যা করেছিলেন কে? পুষ্যমিত্র শুঙ্গ বা পুষ্যমিত্র শুঙ্গ। তিনি হত্যা করে শুঙ্গ বংশের সূচনা করেন। এর মাধ্যমেই মৌর্য বংশের কিন্তু অবসান ঘটেছিলেন। বৃহদ্রথ শেষ ছিলেন, এনাকে হত্যা করেছেন এনার মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ, তারপরে শুঙ্গ বংশের সূচনা হয়। এইভাবেই মৌর্য বংশের কিন্তু সমাপ্তি ঘটে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি শাহজাহান। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি আকবর। সম্রাট আকবর 1571 সালে ফতেপুর সিক্রি নগরী নির্মাণ করেছিলেন। 1571 সালে আকবর ফতেপুর সিক্রি নগরী নির্মাণ করেন। এটি একসময় মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। স্থাপত্য শৈলীতে পারস্য, হিন্দু ও ইসলামিক প্রভাবের মিশ্রণ দেখা যায় এই ফতেপুর সিক্রিতে। 8 নম্বর প্রশ্ন, হোম রুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1914, অপশন বি 1915, অপশন সি 1916, অপশন ডি 1917। হোম রুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি 1916 সালে। 1916 সালে বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত হোম রুল লীগ আন্দোলন শুরু করেছেন। কে কে করেছিলেন? বালগঙ্গাধর তিলক, সাথে কে ছিলেন? সাথে ছিলেন অ্যানি বেসান্ত। এই দুজনে মিলে হোম রুল লীগ কিন্তু আন্দোলন শুরু করেন। এর মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অধীনে ভারতের জন্য স্বশাসনের দাবি তোলা। হোম রুল লীগ হয়েছিল 1916 সালে। থাকছে একটি বিশেষ ঘোষণা, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পেড মক টেস্ট। তার জন্য তোমাদের অবশ্যই আমাদের অ্যাপ জ্ঞান মুকুট প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ওখানে অনেক ফ্রি মক টেস্ট দেওয়া আছে, তোমরা চাইলে ওই মক টেস্টগুলো দিতে পারো এবং ভালো লাগলে তারপরেই তোমরা পেড মক টেস্ট পারচেস করবে। এটার অরিজিনাল প্রাইস 179 টাকা, ডিসকাউন্ট প্রাইস 147 টাকা, যেখানে তোমরা পেয়ে যাবে 240 প্লাস মক টেস্ট, যেখানে থাকছে 30টি গ্রুপ সি ফুল মক টেস্ট, 30টি গ্রুপ ডি ফুল মক টেস্ট এবং সেকশন ওয়াইজ থাকছে 80টি মক টেস্ট এবং টপিক ওয়াইজ থাকছে 100টি মক টেস্ট। তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের যুক্ত হতে হবে আমাদের অ্যাপ জ্ঞান মুকুটে। ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার 9749347019 এবং 8777498157 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নেবে। আজকের প্রশ্ন, এলপিজি গ্যাসে প্রধানত কোন উপাদান থাকে? অপশন এ মিথেন ও ইথেন, অপশন বি প্রোপেন ও বিউটেন, অপশন সি শুধুমাত্র মিথেন, অপশন ডি ইথেন ও প্রোপেন। ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় বহুবার করে এসেছি। এলপিজি গ্যাসে সাধারণত কোন উপাদান থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রোপেন ও বিউটেন। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির ফুল ফর্ম পরীক্ষায় আসে কিন্তু। এটি মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসের মিশ্রণ। এটি রান্না ও জ্বালানির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এতে তাপ উৎপাদন ক্ষমতা কিন্তু বেশি থাকে। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য উল্লেখ আছে? ফান্ডামেন্টাল ডিউটিস। অপশন এ ধারা 36, অপশন বি ধারা 42, অপশন সি ধারা 51A, অপশন ডি ধারা 78।
টোটাল কতগুলো মৌলিক কর্তব্য আছে? টোটাল আমাদের মৌলিক কর্তব্য আছে 11টি। মৌলিক কর্তব্য কত নম্বর আর্টিকেলে আছে? আছে অপশন সি ধারা 51A। 51A আর্টিকেলে আছে, যা নাগরিকদের প্রতি দেশ ও সমাজের প্রতি দায়িত্ব বোঝায়। এই 1976 সালে 42তম সংশোধনীতে সংযুক্ত হয়। এই মৌলিক কর্তব্যগুলি 1976 সালে 42তম সংশোধনের দ্বারা কিন্তু সংযোজিত হয়েছিল এই মৌলিক কর্তব্য। নেক্সট 11 নম্বর প্রশ্ন, তিস্তা ব্যারেজ প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি কোচবিহার, অপশন ডি কালিম্পং। তিস্তা ব্যারেজ প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরে যাবে অপশন বি জলপাইগুড়ি। তিস্তা ব্যারেজ প্রকল্প জলপাইগুড়ি জেলার গজলডোবায় অবস্থিত। এটি কৃষিকাজে সেচের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি প্রধান নদী নিয়ন্ত্রণ প্রকল্প। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন এ 22 এপ্রিল, অপশন বি 5ই জুন, অপশন সি 16ই সেপ্টেম্বর, অপশন ডি 22 মার্চ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন বি 5ই জুন। 1972 সাল থেকে স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মাধ্যমেই পরিবেশ সম্মেলনের পর থেকে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এর উদ্দেশ্য পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 13 নম্বর প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে দুটো প্রশ্ন হয়, ভালো করে মনোযোগ সহকারে দেখো। রামচরিত মানস কে রচনা করেন? অপশন এ কালিদাস, অপশন বি কবির, অপশন সি সুরদাস, অপশন ডি তুলসীদাস। রামচরিত মানস কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি তুলসীদাস। এখানে আছে রামচরিত মানস। যদি তোমাকে বলে রামচরিত কে রচনা করেন, রামচরিত কে রচনা করেন, কোনো মানস নেই, রামচরিত রচনা করেন কে? সেটা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। পরীক্ষায় কিন্তু আসে, দুটো খুব গুলিয়ে যায়, পড়ে গেলেও পরীক্ষার হলে মনে হয় যেন ভুল করে আসছি, মনে হতে থাকবে, কনফিউশন চলতে থাকে। মনে রাখবে রামচরিত মানস সশেষ তুলসীদাসের স, তাই রামচরিত মানস হলে হয়ে যাবে তুলসীদাস, আর রামচরিত হলে হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। এটা যেন না গোলায়। পরবর্তী প্রশ্ন, সেকেন্ড লাস্ট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মেঘালয়। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? সঠিক উত্তর অপশন বি মণিপুর। লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। এটি ভারতের একমাত্র ভাসমান হ্রদ এবং এখানেই ভাসমান দ্বীপ দেখা যায়, যেটা ফুমডি, ফুমডি নামক ভাসমান দ্বীপ দেখা যায়। এই লোকটাক হ্রদ হচ্ছে ভারতের একমাত্র ভাসমান হ্রদ। এটা কি একমাত্র ভাসমান হ্রদ? ভাসমান হ্রদ। আর এখানে দেখতে পাওয়া যায় কি ফুমডি নামক ভাসমান দ্বীপ, ফুমডি নামক ভাসমান দ্বীপ। কিন্তু এই লেকটাক হ্রদেই দেখা যায়, লোকটাক বা লেকটাক। আজকের শেষ প্রশ্ন, সিয়াসত শব্দের অর্থ কি? অপশন এ ধর্মীয় আইন, অপশন বি সামরিক আইন, অপশন সি সুলতানের আইন, অপশন ডি দেওয়ানি আইন। সিয়াসত শব্দের অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুলতানের আইন। সিয়াসত হলো আরবি শব্দ। এই সিয়াসতটা কি? এটি একটি আরবি শব্দ, পরীক্ষায় আসে। সিয়াসত কি শব্দ? এটা একটি আরবি শব্দ যার অর্থ সুলতানের আইন বা শাসন, সুলতানের আইন বা শাসন। দিল্লি সুলতানদের আমলে এটি রাজনীতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বোঝাতে ব্যবহৃত হতো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পেড মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা পেয়ে যাবে 240+ মক টেস্ট মাত্র 179 টাকায়। ওয়েট 179 টাকা তোমাদের পে করতে হবে না।
তোমরা যদি এখন পারচেস করো এর ওপরে পেয়ে যাবে +20% ডিসকাউন্ট, যেটার মূল্য দাঁড়ায় মাত্র 147 টাকায়, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কেউ দিতে পারবে না। কি কি পাবে এখানে? এখানে তোমরা পেয়ে যাবে 30টি গ্রুপ সির ফুল মক টেস্ট, 30টি গ্রুপ ডির ফুল মক টেস্ট, সেকশন ওয়াইজ পেয়ে যাবে 80টি মক টেস্ট এবং টপিক ওয়াইজ পেয়ে যাবে 100টি মক টেস্ট। তারপর আমরা পরপর পরীক্ষা পর্যন্ত আরও কিছু মক টেস্ট এর মধ্যে অ্যাড করব, তাই বললাম 240 প্লাস মক টেস্ট, 240-এর কম তো হবেই না। এই মক টেস্টটা পারচেস করলে তোমরা কি পাবে? লাইফ টাইম অ্যাক্সেস পাবে, অর্থাৎ একবার পারচেস যদি করে নাও এই অ্যাপ মক টেস্টটার ভ্যালিডিটি থাকছে লাইফ টাইম। আনলিমিটেড অ্যাটেম্প পাবে, আনলিমিটেড টাইম তোমরা অ্যাটেম্প করতে পারবে মক টেস্ট। র্যাঙ্কিং পাবে তোমরা, র্যাঙ্কিং ব্যবস্থা এখানে আছে। পুরো মক টেস্টটা তোমরা সম্পূর্ণ বাংলায় পাবে। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য আমরা রেখেছি, ডেসক্রিপশন বক্সে জয়েন হয়ে যাবে। আর এই মক টেস্টটা তোমরা কোথায় পাবে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও পেতে পারো, বা তোমরা টেলিগ্রাম চ্যানেলে তো যুক্ত হবেই এই ফ্রি পিডিএফ পাওয়ার জন্য। তাছাড়াও তোমরা প্লে স্টোরে সার্চ করবে জ্ঞান মুকুট, GYAN, জ্ঞান মুকুট প্লে স্টোরে সার্চ করবে, ওখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে নিলেই এই মক টেস্টগুলো দেখতে পাবে। অবশ্যই পারচেস করে নেবে, আর করবে না দেরি, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই পরীক্ষা হবে। তাই অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে মক টেস্টটা পারচেস করে নাও। এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? তার জন্য তোমাদের অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গ্রুকুলে জয়েন হয়ে যাবে। এখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল, সেখানেও তোমরা যুক্ত হয়ে গেলে এই ফ্রি পিডিএফগুলো ক্লাসের পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।